গোপালগঞ্জে এনসিপির ওপর সেই আওয়ামী ফ্যাসিবাদ যে সন্ত্রাসীরা সারা বাংলাদেশ থেকে যারা পালিয়ে গিয়ে গোপালগঞ্জে আশ্রয় নিয়েছেন, সেই সন্ত্রাসীরা তাদের যে অবৈধ অস্ত্রশস্ত্র রয়েছে, সেই অবৈধ অস্ত্রশস্ত্র সহ এই এনসিপির আমাদের ছোট ছোট ছাত্রছাত্রীদের উপর হামলা করেছে। এই হামলা ন্যাক্কারজনক, এই হামলা নিন্দার অযোগ্য, এই হামলা কোনো রকমের বরদাস্ত করা যায় না। আমরা দেশের সাধারণ নাগরিক হিসেবে, বিএনপির একজন কর্মী হিসেবে, বিএনপির একজন সমর্থক হিসেবে, দেশবাসী বাংলাদেশি হিসেবে আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এটাও বলতে চাই যে এনসিপির যে সকল নেতৃবৃন্দ রয়েছেন, সেই এনসিপির নেতৃবৃন্দদেরকে আরো বেশি সতর্ক হওয়া উচিত। কেন এনসিপি একটি বড় আন্দোলনের, গত বছর আপনারা দেখেছেন এই শেখ হাসিনার প্রথম আন্দোলনের তারা নেতৃত্বে ছিল। সেই নেতৃত্ব স্থানে থাকলেও তাদের পিছন থেকে এই যে পুরো আন্দোলনটাকে সফল করার জন্য শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার না পর্যন্ত দেশনায়ক জনাব তারেক রহমান তাদেরকে এই আন্দোলনকে সম্পূর্ণভাবে সফল হওয়া পর্যন্ত তাদেরকে সহযোগিতা করেছে। সুতরাং আমাদের এনসিপির যারা আছেন, যে সকল নেতৃবৃন্দ রয়েছেন, তাদেরকেও আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, তোমরা এখনো বয়সে অনেক ছোট, তবে তোমাদের সাহস মনোবল আমাদেরকে উজ্জীবিত করে। আমরা চাই এনসিপি সহ যারা ফ্যাসিস্ট সরকারকে হটিয়েছে তাদের সবাইকে নিয়ে আগামীতে বাংলাদেশ গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা ইনশাআল্লাহ রাখবো। এনসিপির সকলকে বলবো যে আপনারা সকলে আসুন, আমরা হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করতে আমরা সকলে ঐক্যবদ্ধ। আপনারা দেখেছেন যে নির্মম যে হামলা হয়েছে এনসিপির উপরে, সেই হামলার প্রতিবাদে ইতিমধ্যে আমাদের বিএনপির মহাসচিব একটি বিবৃতি দিয়েছেন এবং তাৎক্ষণিকভাবে আমাদের সংগঠন, ছাত্রদল, অঙ্গ সংগঠন কিন্তু তাৎক্ষণিকভাবে বিভিন্ন জায়গায়, গোপালগঞ্জ সহ বিভিন্ন জায়গায় মিছিল করেছে। এবং আমরা পরবর্তীতে এই যে আজকে যেটা জুলাই আগস্টে যারা নিহত হয়েছেন তাদের স্মরণে কিন্তু আজকে মৌন মিছিল, এই মৌন মিছিলের মাধ্যমেই আমরা কিন্তু তাদের পাশে দাঁড়াচ্ছি। যে সেই জুলাই আগস্টে যারা নেতৃত্বে ছিল তাদের পাশে বিএনপি পরিবার দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে সবসময় পাশে ছিল, সবসময় থাকবে। না, মৌন মিছিল এটা 1 বছর পূর্তি হয়েছে। আপনারা জানেন এই গতকালকে 16 তারিখই এই এক দফার আন্দোলনের সূচনা হয়েছিল। এই এক দফা আন্দোলনকে সফল করার জন্য দেশনায়ক জনাব তারেক রহমান গত বছর 16 তারিখে উনি ঘোষণা দিয়েছিলেন এক দফা। সুতরাং সেই দিবসটাকে সফল করার জন্যই এবং সেই শহীদ যারা হয়েছেন, যারা মারা গিয়েছেন, নিহত হয়েছেন, আহত হয়েছেন, অন্ধ হয়েছেন, তাদেরকে স্মরণ করেই আজকের এই মৌন মিছিল।